সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বেকারত্ব জীবন যারা পার করছেন, চাকরির প্রত্যাশী হয়ে আপনারা খুঁজে বেড়াচ্ছেন চাকরির সঠিক সন্ধান। তো আমরা আপনাদেরকে প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে চাকরির সন্ধান দিয়ে থাকি। আমাদের এই চ্যানেলে চাকরির সন্ধানের ধারাবাহিকতায় আমরা গত ভিডিওতে ইসলামী ব্যাংকের চাকরির আবেদনের যে সার্কুলার সেটি প্রকাশ করেছি। আপনারা অনেকেই বলেছেন যে এই চাকরিগুলো কোন পদে কি যোগ্যতা লাগবে এবং আবেদনের প্রক্রিয়া কি সেটি জানিয়ে দেওয়ার জন্য। তো আমরা সব তথ্যগুলো আজকে জানিয়ে দেব যে আসলে কোন পদে কি যোগ্যতা লাগবে। সেজন্য আমাদেরকে অবশ্যই যেতে হবে কম্পিউটার স্ক্রিনে, আর সেখান থেকে আপনাদেরকে জানিয়ে দেব কোন পদে কি যোগ্যতা লাগবে। এখানে প্রচুর পরিমাণে পদ আমরা দেখতে পেয়েছি আমাদের গত ভিডিওতে। তো আমরা এই ভিডিওতে জানিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা আবেদন করবেন এবং আবেদনের প্রক্রিয়া কি এবং কোন পদে আবেদন করতে কি যোগ্যতা লাগবে। তো দর্শক, আমরা তথ্যগুলো জানার জন্য আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে, আর এখান থেকে আমরা গুগল ক্রোমে চলে যাব। গুগল ক্রোমে আসার পরে আপনাকে লিখতে হবে ইসলামী ব্যাংক অ্যাপ্লাই, ইসলামী ব্যাংক জব সার্কুলার লিখলেও চলে আসবে। আপনারা এটা লিখে সার্চ করে দিবেন। আমরা দেখতে পাচ্ছি ইসলামী ব্যাংক জব, এই জায়গাটাতে আমরা ক্লিক করে দিই। এখানে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে জব সার্কুলারে যে তথ্যগুলো সেগুলো সম্পূর্ণ দেখাচ্ছে। তো আমরা এখান থেকে জব সার্কুলার যে পোস্ট এবং পজিশন সব কিছু মিলিয়ে আপনারা দেখতে পারবেন যে কোন পদে কি পাস সেটা আমরা এখান থেকে দেখে নিব। তো আমরা দেখতে পাচ্ছি প্রথমে রয়েছে জব টাইটেল ভাইস প্রেসিডেন্ট সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট সফটওয়্যার প্রজেক্ট ম্যানেজার আইসিটি উইনিং। তো এই পদটিতে আবেদন করার জন্য আপনাকে লাগবে হচ্ছে মাস্টার্স ইকুইভ্যালেন্ট 4 ইয়ার্স গ্র্যাজুয়েশন ইন CSE রিলেভেন্ট সাবজেক্ট ফর এনি রিপিউটেড ইউনিভার্সিটি, অর্থাৎ যে কোনো ইউনিভার্সিটিতে এই সাবজেক্টে আইসিটি সাবজেক্টে আপনাকে CSE-তে আপনাকে 4 বছরের গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে। তো আমরা দ্বিতীয় যে পদ সেটিও দেখব। এখানে রয়েছে ভাইস প্রেসিডেন্ট সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট সিনিয়র ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। তো এখানেও আমরা দেখতে পাচ্ছি মাস্টার্স ইকুইভ্যালেন্ট 4 ইয়ার্স গ্র্যাজুয়েশন ইন CSE, এখানেও CSE স্টুডেন্টদেরকে নিয়ে নেওয়া হবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ATM সিস্টেম ম্যানেজমেন্ট, এখানেও দেখতে পাচ্ছি মাস্টার্স ইকুইভ্যালেন্ট 4 ইয়ার্স গ্র্যাজুয়েশন ইন CSE, অর্থাৎ CSE-তে আপনাকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে। তো CSE কি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং। তো আপনারা যারা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে কমপ্লিট করেছেন অর্থাৎ অনার্স কমপ্লিট করেছেন আপনাদের জন্য এই চাকরিগুলো। এরপরে দেখতে পাচ্ছি প্রিন্সিপাল অফিসার সিনিয়র অফিসার ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, এখানে দেখতে পাচ্ছি মাস্টার্স ইকুইভ্যালেন্ট 4 ইয়ার্স গ্র্যাজুয়েশন ইন CSE রিলেভেন্ট সাবজেক্ট ফ্রম এনি রিপিউটেড ইউনিভার্সিটি। আপনারা যে কোনো ইউনিভার্সিটি থেকে এই CSE-তে আপনারা অনার্স করতে হবে, তাহলে আপনারা এই চাকরিতে আবেদন করতে পারবেন। এরপর দেখতে পাচ্ছি প্রিন্সিপাল অফিসার সিনিয়র অফিসার PL/SQL ডেভেলপার, এখানেও দেখতে পাচ্ছি মাস্টার্স ইকুইভ্যালেন্ট 4 ইয়ার্স গ্র্যাজুয়েশন ইন CSE রিলেভেন্ট সাবজেক্ট ফ্রম এনি রিপিউটেড ইউনিভার্সিটি। তো এরপরে আমরা দেখতে পাচ্ছি প্রিন্সিপাল অফিসার সিনিয়র অফিসার সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এটিও আমরা দেখতে পাচ্ছি মাস্টার্স ইকুইভ্যালেন্ট 4 ইয়ার্স গ্র্যাজুয়েশন ইন CSE 4 বছরের গ্র্যাজুয়েশন করতে হবে কম্পিউটার সায়েন্সে। এরপরে দেখতে পাচ্ছি প্রিন্সিপাল অফিসার সিনিয়র অফিসার মোবাইল অ্যাপ ডেভেলপার, এখানে দেখতে পাচ্ছি মাস্টার্স ইকুইভ্যালেন্ট 4 ইয়ার্স গ্র্যাজুয়েশন ইন CSE, অর্থাৎ প্রত্যেকটা পদেই কিন্তু আপনাকে CSE কমপ্লিট করতে হবে। এরপর দেখতে পাচ্ছি প্রিন্সিপাল অফিসার সিনিয়র অফিসার ডেভ অফ ইঞ্জিনিয়ার CSE, এখানে দেখতে পাচ্ছি মাস্টার্স ইকুইভ্যালেন্ট 4 ইয়ার্স গ্র্যাজুয়েশন ইন CSE তে আপনাকে কমপ্লিট করতে হবে। এরপর দেখতে পাচ্ছি সিনিয়র অফিসার সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এখানেও দেখতে পাচ্ছি মাস্টার্স ইকুইভ্যালেন্ট 4 ইয়ার্স গ্র্যাজুয়েশন ইন CSE রিলেভেন্ট সাবজেক্ট ফ্রম এনি রিপিউটেড ইউনিভার্সিটি। এরপর দেখতে পাচ্ছি সিনিয়র অফিসার সফটওয়্যার কোয়ালিটি অ্যাসিউরেন্স ইঞ্জিনিয়ার, এখানে দেখতে পাচ্ছি মাস্টার্স 4 ইয়ার্স গ্র্যাজুয়েশন ইন CSE রিলেভেন্ট সাবজেক্ট ফ্রম এনি রিপিউটেড ইউনিভার্সিটি। সিনিয়র অফিসার দেখতে পাচ্ছি সিনিয়র অফিসার MIS ডেভেলপার, মাস্টার্স ইকুইভ্যালেন্ট 4 ইয়ার্স গ্র্যাজুয়েশন ইন CSE
রিলেভেন্ট সাবজেক্ট ফ্রম এনি রিপিউটেড ইউনিভার্সিটি। দেখতে পাচ্ছি পরের পদের সংখ্যা হচ্ছে সিনিয়র অফিসার ওয়েব ফ্রন্টেড ডেভেলপার ইউআই অবলিক ইউএক্স ইঞ্জিনিয়ার। দেখতে পাচ্ছি মাস্টার্স ইকুইভ্যালেন্টস 4 ইয়ার্স গ্র্যাজুয়েশন ইন সিএসই, অর্থাৎ এখানে ডেডলাইন রয়েছে 10 জানুয়ারি, প্রত্যেকটা আমরা দেখতে পাচ্ছি 10 জানুয়ারি। এরপরে পদের সংখ্যা দেখতে পাচ্ছি সিনিয়র অফিসার অবলিক অফিসার ইনফরমেশন সিস্টেম অ্যান্ড সিকিউরিটি, এখানে রয়েছে সিকিউরিটি ইঞ্জিনিয়ার। এখানে মাস্টার্স ইকুইভ্যালেন্ট 4 ইয়ার্স গ্র্যাজুয়েশন ইন সিএসই ট্রিপল ই ইসিই ইটিই সিএস অবলিক রিলেভেন্ট সাবজেক্ট ফ্রম এনি রিপিউটেড ইউনিভার্সিটি। আমরা দেখতে পাচ্ছি সিনিয়র অফিসার অবলিক অফিসার নেটওয়ার্ক সিস্টেম ইঞ্জিনিয়ার। দেখতে পাচ্ছি মাস্টার্স ইকুইভ্যালেন্ট 4 ইয়ার্স গ্র্যাজুয়েশন ইন সিএসই ট্রিপল ই ইটিই আইটি ডেভেলপমেন্ট সাবজেক্ট ফ্রম এনি রিপিউটেড ইউনিভার্সিটি। প্রত্যেকটা আবেদনের জন্য আপনাকে 10 তারিখের মধ্যে আবেদন করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে আবেদন প্রক্রিয়াটি যদি আপনাদেরকে আমরা এই জায়গাটাতে দেখাই সেক্ষেত্রে আমাদের ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা আপনাদের এই ভিডিওতে আবেদন প্রক্রিয়াটি দেখাচ্ছি না, আপনারা আমাদের নেক্সট ভিডিওতে দেখবেন যে কিভাবে আবেদন করতে হবে। তো আপনারা যারা এই তথ্যগুলো জানতে চেয়েছিলেন, পদের সংখ্যাগুলো জানতে চেয়েছিলেন, সেজন্য আপনাদেরকে এই ভিডিওটি আমরা দিয়েছি এবং আমরা সার্কুলারে ভিডিওটি প্রকাশ করার সাথে সাথে হচ্ছে ইসলামী ব্যাংকে কোন কোন পদে এবং কি যোগ্যতা লাগবে সেই বিষয়টি নিয়ে কয়েক মিনিটের মধ্যে অনেকেই আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করেছেন এবং অনেকেই আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়েছেন যে আসলে কোন পদে কি যোগ্যতা লাগবে সেগুলো আমরা যেন আপনাদেরকে জানিয়ে দেই। সেক্ষেত্রে আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম। তো বিষয় হচ্ছে এই ব্যাংক সেক্টরে আবেদন করার জন্য ব্যাংকের যে নিজস্ব ওয়েবসাইট সেই ওয়েবসাইটে একটি সিভি তৈরি করতে হয় এবং সেই সিভিটি দিয়ে হচ্ছে আবেদনটি করতে হয়। সেজন্য আমরা এই ভিডিওটি লম্বা করব না। এই ভিডিওটিতে যদি আমরা আবেদনটা দেখাতে যাই তাহলে দেখা যাবে আমাদের ভিডিওটি অনেক বড় হয়ে গিয়েছে, তাতে করে আপনারা বিরক্ত হতে পারেন। এজন্য আমরা এই মুহূর্তে আপনাদেরকে আবেদন ভিডিওটি আমরা নেক্সট ভিডিওতে দিব। আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন শুধুমাত্র কোন যোগ্যতায় কি হয় এবং কোন পদে কি যোগ্যতায় আপনারা আবেদন করবেন। তো আপনারা যারা ইতিমধ্যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকার অনুরোধ রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।